ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজের দল দিতে দেরি হয়েছে নির্বাচকদের। প্রথম টেস্টের স্কোয়াড থেকে মাহমুদুল হাসান জয়কে বাদ দিয়ে সৌম্য সরকার আর জাকের আলীকে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। দলে চমক পেসার মুশফিক হাসান। নাহিদ রানা না থাকায় সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। লিটন নাহিদের ইনজুরি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। কোথায় কিসের অভাব ছিল জানিয়েছেন প্রধান নির্বাচক। তখন আমরা সৌম্যকে পিক করি, আমাদের মাথায় ছিল আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসাথে। আমরা উই অলমোস্ট হ্যাভ 5 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ইন টপ নাও। এবং আমরা যদি সে তানজিদ তামিম এবং সাদমানকে ওপেন করে, তারপরে কিন্তু আমরা 4 জন পরপর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। এটা আসলে আইডিয়াল না। জাকের আলী কিন্তু টেস্ট ম্যাচ যখন খেলছিল খারাপ খেলছিলেন না। জয় এত ভালো ফর্মে নেই, হিজ ব্যাটিং লুকস একটু ভলনারেবল মনে হচ্ছে। আমরা চিন্তা করেছি জয়কে আসলে আমাদের ফিরিয়ে আনা দরকার। আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইনজুরি মুক্ত রাখার ফাস্ট বোলার, আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ইনজুরি হবে না, এটা আসলে যতই আপনি চেষ্টা করেন ইজ ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। আমরা টিমটা টপ অর্ডারে খেললেও জিম্বাবুয়ে সিরিজে অমিত হাসানকে 7 নম্বরে নামানো হয়েছিল। ভবিষ্যতে অমিতকে নিয়ে আলাদা চিন্তা আছে বিসিবির। সামনে টানা সিরিজ, তাই পাইপলাইনের খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনাও আছে বিসিবির। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। নাম্বার 3তে আমাদের মমিনুল ব্যাটিং করে, নাম্বার 4-এ শান্ত, নাম্বার 5-এ মুশফিক রহিম, প্রীতম কুমার পারফর্ম করেছে। বাট আমার মনে হয় তাদেরকে এখনই টেস্ট ম্যাচে আসার মতো আসলে তাদের অবস্থা হয়নি। সো আমরা তাদেরকে আর সময় নিয়ে আসতে চাই। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চাইছি। অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা খুব কঠিন হবে বাংলাদেশের জন্য। তবে নাজমুল শান্তদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক। অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। 22 আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশের এই সফর।